ভারতবর্ষের সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হওয়া ব্যক্তি নিখিল কামরাতের কি কি বিজনেসেস আছে জানবো এই ভিডিওতে। প্রথম বিজনেস হচ্ছে জিরোধা। জিরোধা হলো একটি ভারতের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ব্রোকারেজ ফার্ম। এটি হচ্ছে লো ব্রোকারেজ, সিম্পল ইউআই এন্ড ফ্রি ইকুইটি ডেলিভারির মাধ্যমে মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সেকেন্ড হচ্ছে ট্রু বিকন। এটি হলো একটি আলট্রা রিচ লোকেদের ইনভেস্টমেন্ট ফান্ড। বেসিক্যালি এটি পিএমএস আকারে কাজ করে, হাই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কের পোর্টফোলিওকে অ্যানালাইসিস করে, সেটাকে রিস্ক ম্যানেজমেন্ট করে এবং সেটাকে গ্রো করতে সাহায্য করে। নাম্বার 3 হচ্ছে গ্রোজ। এই কোম্পানিটা কি করে? এটি একটি ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে স্টকস থেকে শুরু করে রিয়েল স্টেট থেকে শুরু করে স্টার্টআপ থেকে শুরু করে বিভিন্ন যে নিউ এজ কোম্পানিজ গুলোতে আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করে, এবং যারা ভারতীয় এন্টারপ্রেনিউর সেখান থেকে তারা ইনভেস্টমেন্টের যে ক্যাপিটাল সেখান থেকে তারা আদায় করে। নাম্বার 4 হচ্ছে কামরাত অ্যাসোসিয়েশন। এটি তার ব্যক্তিগত ফ্যামিলি অফিস, যেখানে তার পার্সোনাল ইনভেস্টমেন্ট ম্যানেজ করা হয়। সেখানে যে স্টকস, রিয়েল স্টেট এবং স্টার্টআপের মতো বিভিন্ন আরো যত রকমের ইনভেস্টমেন্ট আছে সেখান থেকে সে তার ইনভেস্টমেন্ট গুলোকে ম্যানেজ করে। নাম্বার আরো বাদ বাকি যে ইনভেস্টমেন্ট গুলো আছে, তিনি ব্যক্তিগত ভাবেও বহু কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কোম্পানি হলো বোট, র্যাম, নাজারটেক এবং জুপিটার মানি বলে একটা কোম্পানি আছে, সেটাতেও তিনি ইনভেস্টমেন্ট করেছেন এবং এই কোম্পানিগুলি ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবং তার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য তিনি তার চ্যানেলের মাধ্যমে পডকাস্ট করেন এবং বিভিন্ন এক্সপার্টস, হাই ইন্ডিভিজুয়ালদের সাথে তিনি পডকাস্টের মাধ্যমে তার ব্র্যান্ডিং জেনারেট করেন। এবং তার কমিউনিটি চ্যানেল জিরোধা বাই 01 নামেও এই চ্যানেলটিও আছে। এবং এই কারণে নিখিল কামরা শুধু একজন এন্টারপ্রেনিউর না, তিনি একজন সিরিয়াল এন্টারপ্রেনিউর হিসেবে তিনি পরিচিত হয়েছে। এবং তার কোয়ালিফিকেশন অনলি 10th পাস। সেখান থেকেই বোঝা যায় যে your success doesn't depends on your qualification, it depends on your aspiration and your association.